প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে নতুন আপার টেট নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ। কবে হতে পারে পরীক্ষা? অবশ্যই এই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর, যেখানে নতুন আপার টেট নিয়ে থাকছে কোর্টের বড় সংবাদ। বন্ধুরা, আমরা জানি আপার প্রাইমারি 2016 প্রসিডিওর একটু একটু করে কিন্তু শেষের দিকে এগোচ্ছে এবং সেই মর্মে ইতিমধ্যেই ফিফথ কাউন্সেলিংয়ের যে পর্যায় সেটি সমাপ্ত হয়ে গিয়েছে। আগামীতে বাকি প্রার্থীদের একসাথে নাকি আবারও ফেজ বাই ফেজে ডাকা হবে, সেই নিয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে নোটিফিকেশান জারি হলে সবটা স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী আপার প্রাইমারি টেট পরীক্ষা, অর্থাৎ নতুন করে আপার প্রাইমারি টেট পরীক্ষা কবে হবে, এই নিয়ে একটি মামলা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু সামনে এসছে। আমরা জানি যে 2015 সালের টেটের পর থেকে আর কিন্তু দীর্ঘ 10টা বছর অতিক্রান্ত হওয়ার মুখে এখনও পর্যন্ত নতুন করে কোনো টেট হয়নি। মহামান্য কলকাতা হাইকোর্ট একটি হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে কিন্তু এই নতুন আপার প্রাইমারি টেট কবে হবে সেই বিষয়ে পরবর্তী নির্দেশ রয়েছে, যে 3 সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা আকারে সবটা ডিটেলস আপডেট জানাতে হবে মহামান্য কোর্টকে। এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে কিন্তু আগামী 7ই মে। এবং এর সঙ্গে একটা খবর জানা যাচ্ছে যে এই পরীক্ষায় কিন্তু অবশ্যই ডিএলএড এবং বিএড প্রার্থীরা উভয়ই বসতে পারবেন। তো এই নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, পুজোর আগে না পুজোর পরে, সেই নিয়ে একটা সম্ভাব্য দোলাচলতা রয়েছে। হলফনামা জমা পড়লে কী বিস্তারিত হয় শুনানিতে এবং সেই সূত্রে কী উঠে আসে সবটুকুর উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে। তবে যেহেতু একটা প্রসিডিওর একটু একটু করে শেষের দিকে এগোচ্ছে, তো সেক্ষেত্রে অনগোয়িং প্রসেসটা চালানোর ক্ষেত্রে কী প্রবলেম হতে পারে না পারে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলাও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, যাবতীয় বিষয়ে কিন্তু খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই বিষয়ে 3 সপ্তাহ পর হলফনামা জমা পড়লে মহামান্য কোর্টের তরফ থেকে কী বার্তা উঠে আসে সেটাও কিন্তু লক্ষণীয়। তার পরবর্তী ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কী পদক্ষেপ নেয় সেটাও কিন্তু দেখার বিষয়। তবে পুজোর আগে নাকি পরে আপার প্রাইমারি টেট হবে, এই নিয়ে কিন্তু কিছুই এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যারা পড়াশোনার সাথে রয়েছেন অবশ্যই কিন্তু তাদের স্টাডিটা চালিয়ে যান। তো এখন এটুকুই। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট থাকলে সবটা তুলে ধরবার জন্য আপনাদের মাঝখানে চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।